ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও আমলাসহ গ্রেফতার হওয়া ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ১৪ জনকে আদালতে হাজির করার নির্দেশনা থাকলেও আব্দুর রাজ্জাক বাদে সকালে আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনাইদ আহমেদ পলক, তৌফিকি এলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, আবদুল্লাহ হিল কাফি, আবুল হাসান ও মাজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধ করায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা বলেছি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, শাপলা চত্বরে সাধারণ মানুষকে হত্যা করার মাধ্যমে প্রতিবাদী জনতাকে স্তব্ধ করা হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, অন্যায় এবং নিপীড়নের বিরুদ্ধে যে ভয়েস জনগণের সেটাকে রুদ্ধ করা হয়েছে একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, তার নির্দেশে তাকে ক্ষমতায় রাখার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আজকে বাকি যে 13 জনকে উপস্থিত করা হয়েছিল তারা সবাই মিলে ১৫০০-এর অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন, ২৫,০০০-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। হত্যার পরে তাদের লাশ দাফনে বাধা দেওয়া হয়েছে, আহতদের চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে, লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, দাফন করতে দেওয়া হয়নি, গোপনে দাফন করতে বাধ্য করা হয়েছে। হসপিটালে চিকিৎসার পরে মৃত্যুবরণকারীদের ডেথ সার্টিফিকেটে পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, ডেথ সার্টিফিকেটে লিখতে দেওয়া হয়নি যে গানশট ইনজুরিতে মারা গেছে। এই ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। বিচারিক কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় করার স্বার্থে তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সময় চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, নির্ধারিত তারিখে আসামিদের নির্দোষ প্রমাণ করতে উদ্যোগ নেবেন। মামলার বিষয়ে নির্দেশনা যা দিয়েছেন এটা আসলে লয়ার্সের গোপনীয় বিষয়, এটা আসলে বলা যাবে না মিডিয়াতে। এই সময়ে যখন আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অফ জাস্টিস, যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন। অন্য মামলায় রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। আওয়ামী লীগ আমলে যে আদালত স্থাপন করা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তাদের সহযোগীদের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হিসেবেও আদালতে উপস্থাপন করা হয়েছে। তাই ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্য সম্পন্ন করার দাবি চিফ প্রসিকিউটরের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।